সো আমাদের এই ক্লাসটা হবে, সো এই ক্লাসটা আমরা করবো হচ্ছে গ্রাফ অ্যানালিসিস করার জন্য বিভিন্ন রকম 3-4টে গ্রাফ আমি এখানে বলবো। কিন্তু গ্রাফ বোঝার আগে কিছু বেসিক, এই গ্রাফগুলো করার আগে কিছু বেসিক গ্রাফ আমাদের জানা দরকার। যেমন ধরো 1/x-এর গ্রাফ কেমন হয়, তাই এটা তুমি ড্র করার জন্য ছোটোবেলায় তোমরা শিখে এসছো যে আমরা যদি লিখি y=1/x, সেই ক্ষেত্রে একটা ছক তৈরি করতাম আমরা x আর y এর মান দ্বারা। x এর মান 1 হলে y এর মান 1, x এর মান 2 হলে y এর মান কী হবে, হাফ হবে। অর্থাৎ x এর মান বাড়ছে, y এর মান কমছে এই পার্টিকুলার গ্রাফটার ক্ষেত্রে। একটা জিনিস খেয়াল করো, যদি আমি x এর মান 0 বসাই সেটা কিন্তু অসীম হবে, 1/0 সেটা কিন্তু ওই জায়গাটাতে x=0টাতে অসীম নির্দেশ করবে y এর মান। অর্থাৎ অনেকটা গ্রাফ যদি আমরা দেখতে চাই, আমরা গ্রাফ প্লটার ইউজ করব ডেসমস 1/x যদি লিখি, দেখো এটা আপাতত বাদ দাও, এটা বলছি, এটাও একই জিনিস যে এটা পজিটিভ যে এক্সের মান। এইবার আবার যদি মান কনসিডার করি তাহলে দেখতে পাচ্ছ যত এক্সের মান বাড়ছে আমাদের কী হবে, 1/x অর্থাৎ y=1/x ফাংশনটা কমছে, এবং জিরোটাতে এর কোনো নির্দিষ্ট, যতই তুমি কাছাকাছি যাও, এখানে জিরোর কাছাকাছি গেলে, জিরোর কাছাকাছি গেলে জিনিসটা কী হচ্ছে, অসীমে পৌঁছাচ্ছে মানটা। এবং এদিকটাতেও ঠিক একই রকম। আর একটা কন্ডিশন হচ্ছে, এটা জিরো, যত এক্সের মান বাড়ছে এটা কিন্তু জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, কিন্তু জিরো হচ্ছে না। কখন জিরো হবে 1/x-এ, যখন ঠিক একই রকমভাবে যে এক্সের মান ইনফিনিটিতে যদি হয় বা যায়, তখন আমরা বলতে পারি যে y0 হবে। অন্যথায় কখনোই আমি 1/x জিরোতে পাবো না। ঠিক একইভাবে তুমি যদি নেগেটিভ মানগুলো নাও, সেই ক্ষেত্রে আমরা কী দেখতে পারি, নেগেটিভ মানগুলোতে প্রথমে জিরোতে তো অবশ্যই তোমার ইনফিনিটি হবে, অসীম নির্দেশ করবে। ঠিক এই দিক থেকে দেখো, এদিক থেকে আমি আগিয়ে আসি, এদিকটাতেও কী হচ্ছে, মাইনাস, ঠিক জিরোর কাছাকাছি আসতে গেলে এদিক থেকে যদি বলি, এদিক থেকে এগিয়ে আসলে কী হচ্ছে, ঠিক একই রকম হবে, জিরোর কাছে এসে সেটা নেগেটিভ দিকে অসীমে নির্দেশ করবে মানটা। এখন আমি যদি এখানে 2 গুণ করি, তাহলে কি, ধরো এই গ্রাফটার সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কি পরিবর্তন লক্ষ্য করবে, ধরো 2 কী হচ্ছে, গ্রাফের শেপটা কিন্তু একই রকম। আমি আরও 3 গুণ করি, কার্ভটা চেঞ্জ হচ্ছে, কিন্তু যে প্রধান যে বৈশিষ্ট্যটা, জিরোতে অসীম হবে এবং অসীমে জিরোর দিকে সেটা নির্দেশিত হবে, সেই জিনিসটা সেম থাকছে। আচ্ছা, এখন এই পার্টিকুলার গ্রাফটাতে কি দেখো, আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে v=kq/√r² + x²। এখন তুমি খুব সহজেই একটা জিনিস মানটা বার করতে পারবে, যেটা হচ্ছে x0 পুট করলে কি ভ্যালু দেবে এটা। তা সেইটা নির্দেশ, দেখো প্রথম এ আর প্রথম দুটো অপশান, এই দুটো অপশান এখানে খেয়াল করো, এখানে যে বিষয়টা হচ্ছে দুটোতেই জিরোতে x=0 পুট করলে কি হচ্ছে, kq আর r², অর্থাৎ kq/r হবে, যেটা খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোনটা হবে, এটা তো গেল, এটা ঠিক মান দেওয়া নেই, এটাতেও জিরো হবে না, তাহলে এই অপশানটা তো হবেই না, এটাও আমরা হবে না। আর এইটা এবং এইটার মধ্যে কনফিউশন। এবং আরেকটা জিনিস খেয়াল করো, যত এক্স বাড়বে, এখানে কি ধরো এক্স ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, সেই ক্ষেত্রে ভিটা অনেকটা কী কেমন দেখতে হবে, ভিটা দেখতে হবে এরকম যে 1/√x²। আমি জাস্ট নেগলেক্ট করলাম অনেকটা বেশি মান আর তুলনায়, তাহলে বলতে পারি ভি প্রফেশনাল কী হবে, 1/x হবে। এটা কি √x² মানে 1/x, তাহলে তার চেহারাটা দেখো, এটারও কিন্তু সে একই রকম নির্দেশ করছে এবং এটাতেও কিন্তু একই রকম। কিন্তু সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে স্লোপ। আমাদের অনেক সময় গ্রাফের স্লোপটাও ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আমরা জানি স্লোপ কী হয়, যে কোনো গ্রাফের স্লোপ মানে হচ্ছে তার ডেরিভেটিভ সেই ফাংশনটার। এখানে যদি আমরা করি v=kq, এই যদি ডেরিভেটিভ নেই,
তাহলে বুঝতে পারছি, শুধু আমি যদি কে কিউটা কনস্ট্যান্ট বাদ দিয়ে করছি কি হবে এরকম। আচ্ছা, এগুলোকে মুছে দেই। এটা যদি রিমুভ করি তাহলে এর ডেরিভেটিভ কী হবে? এর ডেরিভেটিভ হবে হচ্ছে যে ডিভি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, বুঝতে পারছো হাফ হবে, সামনে মাইনাস হাফ আসবে, ওটা আবার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস আরও 3/2 হলো, যাই হোক। তাহলে কি পাবো আমি? আচ্ছা, পাবো হচ্ছে সঙ্গে আবার আচ্ছা হ্যাঁ 2x গুণ করতে হবে আমাকে। তো আলটিমেটলি কেটে কুটে কী থাকছে? যেটা থাকছে সেটা হচ্ছে এক্স, আর নিচে হচ্ছে এই পার্টটা আবার থাকছে। এখন কেউ জিজ্ঞেস করে তোমাকে যে এক্স ইকুয়াল টু 0-তে স্লোপ কী হবে? স্লোপ মানে নতি, কতটা ঢাল ওই গ্রাফটাতে থাকবে সেটা নির্দেশ করে। যদি স্লোপ অনেক বেশি হয় তাহলে গ্রাফ কেমন দেখতে হবে? অনেকটা বেশি ঢাল খাড়া মতো দেখতে হবে। অন্যথায় যদি স্লোপ কম হয় তাহলে কি তার ঢালটা কম হবে, অনেকটা ফ্ল্যাট হবে। তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল 0-তে কি ডিভি ডিএক্স 0 পাচ্ছ, অর্থাৎ স্লোপটা 0। এখন দেখো এটাতে কি 0 বলে মনে হচ্ছে? এটাতে যেন মনে হচ্ছে স্লোপটা খুব ইনক্রিজ করছে, মানে অসীম। যাই হোক মিলছে কিন্তু অনেকটা খাড়া, কিন্তু এটা কখনোই নির্দেশ করে না যে এক্স ইকুয়াল 0 বিন্দুতে স্লোপটা এমন হবে। যেটা নির্দেশ করে এটা স্লোপ 0 হওয়া মানে স্লোপ নেই, এটা একদম ফ্ল্যাট। আমি কি বললাম এক্ষুনি, যে স্লোপ না থাকা মানে স্লোপ 0 হওয়া, ডিভিডিএক্স স্লোপ 0 হওয়া মানে কি সেটাতে কোনো ঢাল থাকবে না। তাহলে এখানে আমার অপশান কোনটা কারেক্ট হবে? এটা। এবার আসা যাক পরের প্রশ্নে। এটাও ঠিক একই রকম, খেয়াল করো এটাতে 0-তে এটা এটা এলিমিনেট করা অনেক সহজ। প্রথম কথা এক্স ইকুয়াল 0 এর মান কী হবে? এখানে একই রকম জিনিস, আমাকে শুধু গ্রাফ অ্যানালিসিস করছি আমরা। ই ইজ ইকুয়াল টু যদি কে কিউ এক্স হয় আর স্কোয়ার এক্স স্কোয়ার 3/2, তাহলে এখানে এক্স ইকুয়াল 0 বসালে তুমি পাচ্ছ কি ই 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো তো এর মধ্যে কোন গ্রাফটাতে এটা 0 হবে? এটাই একমাত্র কারেক্ট। এটা তার স্লোপ দেখার প্রয়োজনই নেই, কারণ আমরা বুঝতেই পারছি যে এক্স ইকুয়াল টু 0-তে এই ভ্যালুটা অর্থাৎ ই এর ভ্যালুটা 0 হতে হবে, একমাত্র এই গ্রাফটা বা এই প্লটটাই সেটা নির্দেশ করছে। তারপরে একটা আচ্ছা, এটাও খুব গুরুত্বপূর্ণ, একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ আমাদের জানা দরকার। কেমন দেখতে হয় এক্সপোনেনশিয়াল গ্রাফ? আমি এই প্লটারে একটু প্লট করে দেখাই প্রথমে, তারপরে বলি। যদি এক্সপোনেনশিয়াল এক্স কোথায় গেল, আমি কেটে দেই। দেখতে পাচ্ছ যে এক্স এর মান যত বাড়বে তত এক্সপোনেনশিয়াল এক্স এর ভ্যালু ইনক্রিজ করবে। অর্থাৎ এবং 0-তে কত এই পয়েন্টটা যদি ক্লিক করে দেখো 0-তে ভ্যালু হচ্ছে 1। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো গ্রাফ ড্র করার জন্য এক্সপোনেনশিয়ালের বিষয়টা মাথায় থাকা দরকার। এক্সপোনেনশিয়াল প্লটটা খুবই ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে এটা ফিজিক্সের প্রবলেম হোক বা অঙ্কের প্রবলেম হোক, সেখানে কিন্তু চলে আসে। আর দেখো কোথায় কি হচ্ছে, যে এদিক থেকে 0 হচ্ছে, এটা কিন্তু ঠিক 0 না। আমি যদি জুম করতে থাকি দেখো এটা কিন্তু 0 মিলছে না, সেই একই রকম 1/x এর মতো। ঠিক এখানে কি হচ্ছে, যে মাইনাস ইনফিনিটিতে অসীম দিকে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর অসীমে যদি তুমি যাও, তখন সেটা এক্সপোনেনশিয়াল ফাংশনটা 0-র দিকে বা 0 হবে। আর এদিকে যদি এক্স পজিটিভ এক্স অক্ষ বরাবর তুমি যদি ইনফাইনাইট বা অনেক বড় সংখ্যা যত যাবে তত কী হবে, মানটাও বাড়তে থাকবে, এটাও অসীমের দিকে যেতে থাকবে। আর 0-তে কী হবে, 1 হবে। এই কটা পয়েন্ট যদি তুমি মনে রাখো তাহলে তুমি দেখো এই প্রবলেমটা করা কিন্তু খুব। আচ্ছা, এখানে মাইনাস হলে কী হবে, ঠিক উল্টো, কমতে থাকবে। যত এক্স বাড়াবে তত কমতে থাকবে। আমি একটা মাইনাস চিহ্ন দেই, দেখো ঠিক উল্টোটা হলো, ঠিক উল্টো ছিল। আগে কেমন ছিল এরকম, এখন মাইনাস গুণ করলে ঠিক উল্টোটা। এক্সের দিকে যত যাবে পজিটিভ দিকে, খেয়াল করে দেখো এক্সের মান যদি পজিটিভ, আমি কি বললাম যে ই টু দি পাওয়ার ফাংশন এক্সটা যদি দেখি, ই টু দি পাওয়ার এক্সটা কী হচ্ছে, এটা তোমার এক্স ইনফাইনাইট হলে ই টু দি পাওয়ার এক্সও এটাও
সেটাই টেন্ড করবে, মানে সেদিকেই যাবে। এক্স ইকাল টু মাইনাস ইনফাইনাইট হলে তখনই এটা একমাত্র জিরো দেবে। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে কী হচ্ছে, এখানে যদি এক্স টেন্ডিং টু ইনফাইনাইট হয় ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট হবে, সেটা কি জিরো দেবে। ওই গ্রাফটা সেটাই সাজেস্ট করছি, যত এক্স এদিকে যাবে মাইনাস এক্সের মান এইভাবে কমতে থাকবে, সরি এইভাবে, জিরোতে তো ওয়ান হয়, এটা ভুল, হ্যাঁ এরকমভাবে কমতে থাকবে। আর তাহলে আমি এবার যদি জিজ্ঞেস করি তোমাকে যে কোনটা উত্তর হবে, তাহলে ভি নট। প্রথমত যদি টি এর মান এখানে টাইম দিয়ে বোঝাচ্ছে, তাহলে টি জিরো মানে কি, এটা ওয়ান, মাইনাস জিরো তো কোনো হয় না, টি জিরো তো ওয়ান হবে, অর্থাৎ ভি ইজ ইকাল টু ভি নট। এক্স ভি নট কী নির্দেশ করছে, এটা তো নির্দেশ করছে, এটা নির্দেশ করছে না, জিরো হচ্ছে, এটা হচ্ছে না, এই দুটো হবেই না, তাহলে পড়ে থাকছে কি, এটা অথবা এটা। এখন দেখো আমি এক্ষুনি দেখলাম কি এক্সপোনেনশিয়াল গ্রাফের নেচার এরকম দেখতে হয় না, কি তোমাকে হঠাৎ করে জিরোর দিকে গিয়ে মিলে যাওয়ার চেষ্টা করে না, আস্তে আস্তে ইনফাইনাইটের দিকে এটা জিরো হয়, তাহলে এটাই সঠিক উত্তর। আর একটা গ্রাফ পড়ে থাকলো, এটাও সিমিলার বলবো না, এটা খেয়াল করো, এখানে আই ভার্সেস টি, অর্থাৎ আই ইজ ইকাল টু আই নট ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। এখন কি হচ্ছে, এখানে তুমি জিরোতে চেক করো, প্রথম কন্ডিশন হবে জিরো চেক করাটা ভালো, তাহলে কি হচ্ছে আমি অপশান এলিমিনেট করতে পারবো। এখন টি ইজ ইকাল টু জিরোতে কী হবে, এটা তো তোমার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কী হচ্ছে, শূন্য হচ্ছে, অর্থাৎ খেয়াল করো এই দুটো তো হবে না, পড়ে থাকছে কি এইটা অথবা এটা। তাহলে কি হবে, বলো, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে যত টি এর মান বাড়বে এটার মান কমবে, এবং সেটা কি হয়, টি জিরোতে এক, এবং যত একের থেকে বেশি হবে মানগুলো, অর্থাৎ মানটা কমতে থাকবে। আর এখানে কি একের থেকে বিয়োগ হচ্ছে, অর্থাৎ টি এর মান যত বেশি বাড়বে তত এই বিয়োগ যেটা হবে ছোট সংখ্যা বিয়োগ হবে, একসময় কী হবে, একটা সময় এর মান অসীমে গিয়ে কি হবে, যখন টি অসীমে নির্দেশ করবে তখন কি হবে, এটা শূন্য হওয়ার চেষ্টা করবে, তখন কি আই ইজ ইকাল টু আই নট ওয়ান মাইনাস জিরো, অর্থাৎ আই ইজ ইকাল টু আই নটকে নির্দেশ করবে। তাহলে আমরা বুঝতেই পারছি, এটা দেখো এখানে কী হচ্ছে, এটা তো একটা ইনক্রিজিং ফ্যাক্টর দেখাচ্ছে যে এইভাবে, কিন্তু কি এই গ্রাফটাতে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, যেটা এইটা কি আস্তে আস্তে কমছে, এবং কমতে কমতে টি যখন অসীমের দিকে খুবই অনেক বেশি মানে পৌঁছবে, তখন এটা জিরোর দিকে নির্দেশ করতে থাকবে, আস্তে আস্তে পড়ে থাকবে কি ওয়ান। তাহলে এইটা আমার সঠিক উত্তর। আশা করা যায় মানে সমস্যাটা বোঝা গেল, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো।